নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ সব কর দূর নবীন আনন্দে বিষাদ সব কর দূর নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষারোকে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ। সুপ্রভাতে নূতন প্রাণ। এই নূতন প্রাণই আমাদের মধ্যে আনন্দ নিয়ে আসে, প্রেম নিয়ে আসে এবং আপনাদের সঙ্গে দেখা করার আরেকবার সেই শুভক্ষণ নিয়ে আসে। আর সেই শুভক্ষণেই আজকে সকলকে জানাই সুপ্রভাত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার খুব প্রিয় একটি মানুষ। আজকে অনেক দিন পর তার সঙ্গে আবার দেখা হলো। প্রায় 8-9 বছর তো বটেই, কম করে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের প্রভাত উৎসবের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী পৌশালী পাইন। পৌশালীদি, নমস্কার, স্বাগত জানাই তোমাকে এবং সুপ্রভাত। সুপ্রভাত, অসংখ্য ধন্যবাদ। আজ সত্যি আজ কিন্তু গান গাইব তো আনন্দ আছেই, তার সাথে খুব ভালো লেগেছে যখন ঢুকেই প্রিয়ঙ্করের সাথে দেখা হয়েছে আর তোমার সাথে দেখা হয়েছে। মানে তোমরা দুজন সত্যি আমার খুব ভালোবাসার ভাই বোন, এবং তোমরা যেভাবে কাজ করো তোমাদের সাথে কাজ করতে ভালো লাগে, এক কথায় খুব ভালো লাগে। সেই জন্য আজ মনটা ভীষণ ভালো হয়ে আছে। আর তার সাথে তো দাদারা আছেন আজকে যারা রয়েছেন তাদের, যার ফলে গান গাওয়াটা সত্যিই আজকে আনন্দের। এই কথাটা কিন্তু সত্যি, মানে এতদিন অবধি যারা যারা আসছেন, যে সমস্ত শিল্পীরা আমাদের এই প্রভাত উৎসবে, বিশেষ করে রবিবারের পর্বটিতে, প্রত্যেকেই কিন্তু তারা এই কথাটি বলছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে আজকেও যারা রয়েছেন তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং আমাদের অত্যন্ত পরম পাওয়া, তাদেরকে পেয়েছি। যে আনন্দবাদ্যে গৌতম রায়, গৌতম দা, এসরাজে সুতনু সরকার, সুতনুদা, আর পারকাশনে অবশ্যই অমলদা, অমল সরকার। সকলকে নিয়ে তাহলে আমরা শুরু করলাম। গানে গানে শুরুটা করে ফেলেইছি। এবার আরও একটা গান শুনি আমরা, তারপরে তো তোমার আমার আড্ডা আছেই আজকে সকালবেলা। তোমারি নামে নয়ন মেলিন পুণ্য প্রভাতে
মুকুট মাঝি তোমারি নামে জীবন সাগরে জাগিল লহরী লীলা তোমারি নামে জীবন সাগরে জাগিল লহরী লীলা তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি তোমারি নামে নয়ন মেলিন পুণ্য প্রভাতে আজি তোমারি নামে খুলিল হৃদয় শত দল দল রাজি তোমারি নামে নয়ন মেলিন। অসাধারণ গাইলে, সত্যি মনটা মানে ভরে গেল, খুব ভরাট হয়ে গেল। এবং এই গানটা শুনতে শুনতে রবীন্দ্রনাথের প্রেম সম্পর্কিত একটি লেখা আমার খুব পড়তে ইচ্ছে করছে। প্রেম স্বরূপের সঙ্গে মিলতে গেলে আমাদের সম্পূর্ণ স্বাধীন হতে হবে। স্বাধীন ছাড়া স্বাধীনের সঙ্গে আদান প্রদান চলতে পারে না। তার সঙ্গে আমাদের এই কথাবার্তা হয়ে গেছে। তিনি আমাদের বলে রেখেছেন, তুমি মুক্ত হয়ে আমার কাছে এসো। যে ব্যক্তি দাস, তার জন্য আমার আমদরবার খোলা আছে বটে, কিন্তু সে আমার খাস দরবারে প্রবেশ করতে পারবে না। এক এক সময় মনের আগ্রহে আমরা তার সেই খাস দরবারের দরজার কাছে ছুটে যাই, কিন্তু দাঁড়িয়ে পড়বা বারবার আমাদের ফিরিয়ে দেয়। বলে, তোমার নিমন্ত্রণপত্র কই? খুঁজতে গিয়ে দেখি আমার কাছে যে কটা নিমন্ত্রণপত্র আছে সে ধনের নিমন্ত্রণ, যশের নিমন্ত্রণ, অমৃতের নিমন্ত্রণ নয়। বারবার ফিরে আসতে হলো, বারবার। এভাবেই আমরা বারবার ফিরে আসি যখন কথার পরে সুরের কাছে গিয়ে নিজেদেরকে নিবেদন করি। হ্যাঁ, এবারে যেটা বলার, আমার মনে হয় এবার বর্ষায় ঢুকে যাই। হ্যাঁ, প্রেমের সঙ্গে তো বর্ষার একটা ভীষণ 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 রকম আলিঙ্গন। একদম। তো আর আমাদের খুব কাঙ্ক্ষিত বর্ষা। আর আমরা যারা রবি ঠাকুরকে নিয়ে মননে স্বপনে জীবনে থাকি, তো তাদের কাছে বর্ষা খুব প্রিয়। কারণ রবি ঠাকুরের এক ডালি তো উনি সাজিয়ে রেখে গেছেন বর্ষার উপহার আমাদের কাছে, সেটা নিয়ে আমাদের বর্ষা পালন। তো সেই জন্য এবার খুব মন করছে এবার বর্ষায় যাই। ঠিক। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে।
জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়। মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়। হৃদয় জড়াতে কারো চিরদিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আহা, সাধু সাধু। এবং এই যে গানের আগেই তুমি বলছিলে যে রবীন্দ্রনাথ ঠাকুর তো পুরো বর্ষার ডালি একদম আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেনই। এবং রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় ঋতু তো বর্ষা। রবীন্দ্রনাথ বর্ষা সম্পর্কে কি বলছেন একটু শুনুন। বর্ষাকে ক্ষত্রিয় বলিলে দোষ হয় না, তাহার নকিব আগে আগে গুরু গুরু শব্দে দামামা বাজাইতে বাজাইতে আসে। মেঘের পাগড়ি পরিয়া পশ্চাতে এসে নিজে আসিয়া দেখা দেয়। অল্পে তাহার সন্তোষ নাই, দিগ্বিজয় করাই তাহার কাজ। লড়াই করিয়া সমস্ত আকাশটা দখল করিয়া সে দিক চক্রবর্তী হইয়া বসে। তমাল তালি বনুরাজির নীলতম প্রান্ত হইতে তাহার রথের ঘর ঘর ধ্বনি শোনা যায়। তাহার বাঁকা তলোয়ারখানা ক্ষণে ক্ষণে কোষ হইতে বাহির হইয়া দিক বক্ষ বিদীর্ণ করিতে থাকে, আর তাহার তৃণ হইতে বরুণ বাণ আর নিঃশেষ হইতে চায় না। এদিকে তাহার পাদপীঠের উপর সবুজ কিংখাবের আস্তরণ বিছানো, মাথার উপরে ঘন পল্লব শ্যামল চন্দ্রাতপে সোনার কদম্বের ঝালর ঝুলিতেছে। আর বন্দিনী পূর্ব দিগ্বধূ পাশে দাঁড়াইয়া অশ্রু নয়নে তাহাকে কেতকী গন্ধ বারিসিক্ত পাখা বিজন করিবার সময় আপন বিদ্যুন্মণি জড়িত কঙ্কণখানি ঝলকিয়া তুলিতেছে। কি সুন্দর বিবরণ না বর্ষার! মানে পুরো ছবি আঁকা, পুরো ছবি আঁকা, পরিষ্কার। আর সত্যি কথা, ওনার বর্ষার নানা গানে কিন্তু আমরা নানা রকম ছবি, মানে কোথাও বিরহ পেয়েছি, কোথাও প্রেম পেয়েছি, কোথাও ওই আমাদের প্রকৃতির উদ্দামতা পেয়েছি, কোথাও বন্যা, অসহায়, সেটাও কিন্তু উনি দেখিয়েছেন। উনি শুধু যে প্রেম, ওই সুন্দর রূপ, এসো শ্যামল সুন্দর, সেটা নয়, সেটাও আমরা ওনার গানে, মানে সেটা কভার করতে গেলে তো আমাদের অনুষ্ঠান মানে বাড়িয়ে যেতেই হবে। এর আগের পর্বগুলোতেও মানে মোটামুটি সব পর্বেই যেটা বুঝে থাকি যে এইটুকু সময়ের মধ্যে, মানে আধ ঘন্টা বা 40 মিনিট সময়ের মধ্যে একদম অসম্ভব না। সেই জন্য আমি যেটা আজ ভেবেছি একদম মানে ভীষণ পছন্দের, গাইতে ভালো লাগে, সব গানই ভালো লাগে বর্ষার। তার মধ্যে খুব কঠিন, মানে সেই সাগর থেকে মুক্ত খোঁজার মতো কিছু একদম প্রথমে যেটা মনে হয়েছে আমার ভালো লাগার গাইতে, সেরম গানগুলো নিয়ে এসেছি। বেশ। আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা
শুনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। চাই শোনাবারে। কারণ শুধায় না অর্থ নাহি তার, কারণ শুধায় না অর্থ নাহি তার, সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনার, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়ায় ওঠে ক্ষণে ক্ষণে, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়ায় ওঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব তাই, বাদলের অন্ধকারে আজি তোমায় আবার চাই শোনাবারে। যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। সাধু সাধু, খুব সুন্দর কাটছে আজকে সকালটা, এবং এই সকালটা সুন্দর কাটছে এই প্রসঙ্গেই পৌশালীদির সঙ্গে একটুখানি ছোট্ট করে গল্প করতে ইচ্ছে করছে। বর্ষা, এবং আমরা ভরা বর্ষার দিকেই তো, বর্ষার সকাল হোক বা যে কোনো দিনের সকাল, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নাম প্রভাত উৎসব, তোমার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে যে তোমার সকালগুলো কিভাবে কাটে। হ্যাঁ, মানে সকালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সারাটা দিন কেমন যাবে সেই বাবা ছোট থেকে বলেন, এখনও বলেন মর্নিং শোজ দ্য ডে। তো আমি এটা খুব মানি, জানো তো। সেই জন্য সকালবেলাটা আমি চেষ্টা করি যে ওটাকে একটু খুব সুন্দর, সুন্দর বলতে নানা রকম, এক একজনের কাছে এক এক রকম সুন্দর। তো আমার কাছে প্রথম তো বলবোই, সেটা জানোই বোধহয়, যে সকাল শুরু হয় কবিগুরুর গান দিয়ে। সেটা আমি গাই না, গুনগুন তো সারাদিন করি, সেটা বলছি না, শোনা। আমার পছন্দের শিল্পীর, আমার পছন্দের গান, কখনো সকালের গান, যেরম ওয়েদার সেরকম গান, যেরম উৎসব সেরম গান, সেই গান দিয়ে সকাল শুরু হয়। মানে সকালটা আমি ভরিয়ে রাখি কিছুটা সময়,
সংসারের কাজ তো থাকেই, এই রিয়ালিটির ব্যাপারগুলো তো সবাই জানে। সেটা ছাড়া একটা সকালের প্রথম কবিগুরু, কবিগুরুর গান এবং ঈশ্বর। এবং কবিগুরুর গান মানেই তো ঈশ্বরের সাথে একটা সম্পর্ক স্থাপন, যোগাযোগ, সেটা তো হয়েই যায়। তো সেই জন্য আমি সকালটা আমার এটাই ভরে থাকে কিছুটা সময়, সঙ্গে 1 কাপ কফি, এবং আমার ব্যালকনি দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। মানে দুটো সামনে বাড়ি আছে, তাদের খুব ভালো গার্ডেন, মেনটেন গার্ডেন, ওটা আমার জন্য খুব ভালো। মানে ওটা দেখে আমার ফ্ল্যাটটা কেনা, যে সকালবেলা কফি, গান এবং আমি ওই সুন্দর দৃশ্যটা দেখব। সেটা আমার সকালগুলো খুব ভালো যায়। তো কারণ সকালে দেখবে একটা টেন্ডেন্সি থাকে মন খারাপ হওয়ার। হ্যাঁ, যে কোনো, আমি দেখেছি বড় আঘাত হোক, লড়াই হোক, সকালে উঠেই একটা প্রাণের মধ্যে কীরকম করে। তো সেটা যখন কিছুদিন গেছে, আমি বুঝেছি, তখন নিজেই খুব সেলফ কাউন্সিলিং করে মনে হয়েছে যে না, এটা হতে পারে না, এটাকে আমি চেঞ্জ করতে পারবো একটা হাত ধরেই, সেই দাড়িওয়ালা সেই লোক। তো সেই জন্য আমি তার হাতটা ধরে নিয়েছি, এবং যেদিন এটা ভেবেছি সত্যি আমার সকাল পাল্টে গেছে। মানে সকালের আলো যেরকম আমাদেরকে আনন্দ দেয়, মন খারাপকে মুক্ত করে, সেরকম রবির আলো আমাদেরকে দুই রবির আলো, একেবারেই তাই। সূর্য রবি আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আলো, ভেতরকার আলো আমাদের বাইরে এসে পড়ে, তবেই আমাদের ভেতরটা ধীরে ধীরে সুন্দর হয়। পরের গান শুনবো আমরা। আচ্ছা, পরের গান একটা কথা বলি। আমি তো বর্ষায় ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে, দেখবে তুমি, কবিগুরুর অনেক গান, যেমন প্রেম পূজা ভাগ করা যায় না, সেরকম আমরা হয়তো বসন্তের গান গাই, প্রেমের কিছু গান আছে যেখানে কিন্তু আমরা বসন্তের ছোঁয়া পাই। তো এই গানটার মধ্যে আমার মনে হয়েছে, এটা একটা মুক্ত ছন্দের গান গাইবো, আমার কেন মনে হয়েছে এর মধ্যেও প্রকৃতি, এর মধ্যেও আমি সেটাকে ছুঁতে পেরেছি। তো সেই জন্য ভালো লাগা থেকে এই গানটাকে আমি অনেকগুলো বর্ষার গানের মাঝে রেখেছি। বাহ। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁপায়, হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া
গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। আসলে গানের পরে এসরাজের এই সুরের রেশটা না রাখতে ইচ্ছে করছিল, তার কারণ অদ্ভুতভাবে সুরের ধ্বনির সঙ্গে না বর্ষার ধ্বনির একটা মিল আছে, কোথাও যেন দুটো এক তারে গিয়ে মিলে যায়। তার কারণ বর্ষা তো অভিসারিকা, বর্ষায় অভিসারে যেতে চায় মন, এবং তখন ওই বাঁশির সুর, এসরাজের সুর, সেতারের সুর আমাদেরকে সেই অভিসারে যেন পূর্ণ এবং পূর্ণ করে তোলে। তাই বোধ হয় বর্ষা এভাবে প্রকৃতির সঙ্গে, প্রেমের সঙ্গে মিলে যায়। এরপর কি শুনবো বল? হ্যাঁ, আবার বর্ষা, আরেকটি রূপ বর্ষার। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝরো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। নেচে নেচে হলো সারা। বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর ছড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে। ঘর ছড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে। খুবে হাওয়া গৃহহারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝরো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। আহা হা হা,
অপূর্ব লাগছে, মানে আমার বলতে ইচ্ছে করছে যে আমার মধ্যেকার যত সমস্ত ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে এই গানটা শুনে। সত্যি মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বাউল মন থাকে যে মাঝে মাঝেই ওই গেরুয়া বসন পড়তে চায়, চায় উদাস হতে, উদাসিনী হতে। এবং হয়তো মেঘ আমাদের সঙ্গে থাকে, কিন্তু মেঘের ফাঁকে যে রোদ্দুর থাকে সেও কিন্তু অনুসঙ্গে থাকে, অর্থাৎ আলো ঠিক ফুটবেই, আসবেই। কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে মনটা ওই রিমিকি ঝিমিকি করে যেরকম একদম আনন্দে উদাস হয়ে ওঠে, তেমনই আজকের সকালটা ছিল। আজকে আমরা গানে গানেই আবারও প্রতি রবিবারের মতোই পর্ব শেষ করব। তবে তার আগে অবশ্যই একটুখানি তো ধন্যবাদ জানাতেই হবে। আজকে ধন্যবাদ সবার আগে জানাবো আপনাদের, তার কারণ আপনারা আমাদের সঙ্গে এত সুন্দর করে আছেন বলেই তো যে কোনো ঋতু হোক, যে কোনো সময়ে হোক, যে কোনো মুহূর্তে হোক, আপনাদের থাকার জন্য আমরা ভালো আছি, আমরা খাপ ছাড়া হয়ে আছি। এই খাপ ছাড়া মানে কিন্তু খাপ ছাড়া নয়, এই খাপ ছাড়া মানে আউট অফ দ্য বক্স। সঙ্গে থাকুন আমাদের প্রভাত উৎসবের। আর যাদের জন্য আমরা সমৃদ্ধ, পৌশালীদিকে তো বলবোই যে আজকের পুরো পর্বটা খুব সুন্দর করে তুমি ভরিয়ে রেখেছিলে প্রেমে এবং বর্ষায়, এবং খুব সুন্দর আড্ডাও দিলাম তোমার সঙ্গে। তাছাড়া আর যাদের জন্য সমৃদ্ধ, অবশ্যই গৌতম দা, সুতনুদা এবং অমলদা, প্রত্যেককে ধন্যবাদ। আমরা গানে গানে শেষ করি আজকের পর্ব। গানে গানে যা শেষ করার আগে, শেষ করার যদিও একটু ইচ্ছে নেই, মনে হচ্ছে এটা অনেক সময়ের কাছে বাধা থাকতে হয় তো একদম। তো প্রথম হলো তোমাকে অনেক ধন্যবাদ আমি বলবো না, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, এবং ভবিষ্যতেও আশা করব এরকম নানা ধরনের অনুষ্ঠান, সেটা যেন তোমরা পারো, সেই শুভেচ্ছা তোমাদেরকে জানাই। আর এই দাদাদের তো ধন্যবাদ কি দেব, অসংখ্য শ্রদ্ধা। এভাবে যেন অন্য সময়ও এরকম সঙ্গত পাই, এইভাবে যেতে পারি। আর যারা আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের সামনে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শব্দ প্রক্ষেপণ অবশ্যই, এত নিশ্চিন্তে গান করছি, এত ভালো মনিটরে আওয়াজ আসছে, সেটা তো সেই জন্যই, না হলে তো গাওয়াটা সত্যিই খুব অসুবিধে হয়ে যায়। তো সেটাও ধন্যবাদ। বর্ষার একটি গান দিয়ে আমরা শেষ করব। মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আলোকে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়া ভানে। মনোমর মেঘের সঙ্গী বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গ।
সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে তালু তমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে তালু তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম